আচ্ছা, কিভাবে মাত্র ১ মিনিটে মানসিক শান্তি খুঁজে পাওয়া যায় বলুন তো? হ্যাঁ, ঠিকই শুনেছেন, মাত্র ৬০ সেকেন্ডে। চলুন, আজ আমরা এই সহজ কিন্তু দারুণ কার্যকর কৌশলগুলো জেনে নিই। দিনের শত ব্যস্ততার মধ্যে কি প্রায় মনটা কেমন বিক্ষিপ্ত আর চঞ্চল হয়ে ওঠে? মনে হয় যেন হাজারটা চিন্তা একসাথে মাথায় ঘুরপাক খাচ্ছে। যদি উত্তরটা হ্যাঁ হয়, তাহলে জেনে রাখুন এই অনুভূতিটা কিন্তু শুধু একজনের নয়, আমাদের অনেকেরই। দেখুন, একদিকে আছে অশান্ত মন, যেখানে চিন্তাগুলো সব এলোমেলো আর মনটা উদ্বিগ্ন থাকে। আর অন্যদিকে আছে একটা শান্ত মন, যেখানে মনোযোগ একদম ফোকাসড, মনটা ঠিক বর্তমান মুহূর্তে স্থির থাকে। আমাদের লক্ষ্যটা হলো এই অশান্ত অবস্থা থেকে শান্ত অবস্থায় পৌঁছনো। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? এই শান্তির জন্য ঘণ্টার পর ঘণ্টা সময় বের করার কোনো দরকারই নেই। মানসিক শান্তির চাবিকাঠিটা লুকিয়ে থাকতে পারে দিনের যে কোনো একটা মিনিটেই। আমাদের প্রথম এবং সবচেয়ে শক্তিশালী যে কৌশল, সেটা হলো শ্বাস-প্রশ্বাসের শক্তিকে কাজে লাগানো। এটা এমন একটা উপায় যা আমাদের সবার কাছে, মানে সব সময় মজুদ থাকে। চলুন দেখি এটা কিভাবে কাজ করে। এই পদ্ধতিটার নাম হল বক্স ব্রিথিং। এর মূল কাজটা হল শ্বাস-প্রশ্বাসের একটা নির্দিষ্ট ছন্দ তৈরি করে আমাদের নার্ভাস সিস্টেমকে খুব দ্রুত শান্ত করে ফেলা। যখন আমরা ইচ্ছে করে শ্বাস-প্রশ্বাসকে ধীর করি, তখন আসলে আমরা আমাদের মস্তিষ্ককে একটা সিগন্যাল পাঠাই যে সবকিছু ঠিক আছে, ভয়ের কিছু নেই, আর এতেই শরীরটা রিল্যাক্সড হয়ে যায়। এটা করা কিন্তু খুব সোজা। প্রথমে মনে মনে ৪ পর্যন্ত গুনতে গুনতে নাক দিয়ে আরামে শ্বাস নিন। এরপর ৪ সেকেন্ড শ্বাসটা ভেতরে ধরে রাখুন। তারপর আবার ৪ সেকেন্ড ধরে মুখ দিয়ে ধীরে ধীরে শ্বাসটা ছাড়ুন। আর একদম শেষে আবার ৪ সেকেন্ডের জন্য শ্বাস না নিয়ে অপেক্ষা করুন। এই সহজ চক্রটা কয়েকবার করলেই দেখবেন মনটা কেমন শান্ত হয়ে এসেছে। আচ্ছা, এবার আমরা দেখব কিভাবে আমাদের ৫টা ইন্দ্রিয় ব্যবহার করে মনটাকে বর্তমান মুহূর্তে ফিরিয়ে আনা যায়। যখন মনটা অতীত বা ভবিষ্যৎ নিয়ে বেশি ভাবতে থাকে, তখন এই কৌশলটা মনকে বর্তমানে নোঙর করার জন্য অসাধারণ কাজ করে। এই কৌশলটার একটা মজার নাম আছে 5-4-3-2-1 গ্রাউন্ডিং পদ্ধতি। এটা মনকে চারপাশের বাস্তবতার সাথে যুক্ত করার একটা চমৎকার আর খুব দ্রুত উপায়। এই পদ্ধতির আসল সৌন্দর্যটা হল এর সরলতার মধ্যে। আমরা শুধু আমাদের ৫টা ইন্দ্রিয় ব্যবহার করে চারপাশের জিনিস গণনা করব। চলুন দেখে নিই ঠিক কিভাবে এটা করতে হবে। প্রথমে চারপাশে তাকিয়ে এমন ৫টা জিনিস খুঁজুন যা চোখে পড়ছে। এরপর আশেপাশের ৪টা জিনিস একটু স্পর্শ করে তার অনুভূতিটা বোঝার চেষ্টা করুন। সেটা নরম, শক্ত, ঠান্ডা বা গরম, যা কিছুই হতে পারে। এবার কান পেতে ৩টি আলাদা শব্দ শোনার চেষ্টা করুন। তারপর কাছাকাছি থাকা দুটো জিনিসের ঘ্রাণ নিন। আর সব শেষে মুখে থাকা কোনো একটা স্বাদ অনুভব করুন। সেটা এক চুমুক জলও হতে পারে। এই পুরো প্রক্রিয়াটা মনকে চিন্তার দুনিয়া থেকে বের করে এক মুহূর্তে বর্তমানে ফিরিয়ে আনে। আমাদের শেষ কৌশলটা হল শারীরিক অনুভূতির মাধ্যমে নিজেকে বর্তমানে নোঙর করা। অনেক সময়ে শুধু শরীরকে ব্যবহার করে মনকে শান্ত করা যায়, বিশেষ করে যখন উদ্বেগটা খুব বেশি থাকে। এর মূল আইডিয়াটা হল, যখন মনটা খুব দ্রুত ছুটতে থাকে, তখন একটা সাধারণ শারীরিক সংযোগ বা অ্যাঙ্কার তাকে থামিয়ে দিতে পারে। এটা আমাদের মনে করিয়ে দেয় যে আমরা আসলেই বাস্তব জগতে আছি, চিন্তার জগতে হারিয়ে যাইনি। এটা করাও খুব সহজ। যেখানেই থাকুন না কেন ২ পা শক্ত করে মাটিতে রাখুন এবং পায়ের নিচে মেঝের চাপটা অনুভব করুন। এরপর হাত দুটো কোনো টেবিল বা চেয়ারের উপর রাখুন এবং সেটার তাপমাত্রা ও টেক্সচারটা কেমন সেটা অনুভব করার চেষ্টা করুন। এই ছোট্ট কাজটা মনকে শারীরিক বাস্তবতায় ফিরিয়ে আনে। তাহলে আমরা ৩টা শক্তিশালী কৌশল শিখলাম। বক্স ব্রিদিংয়ের মাধ্যমে শ্বাস নিয়ন্ত্রণ, 5-4-3-2-1 পদ্ধতিতে ইন্দ্রিয়কে কাজে লাগানো, আর শারীরিক অনুভূতির মাধ্যমে বাস্তবে ফেরা। শান্তি খুঁজে পাওয়ার ক্ষমতাটা এখন কিন্তু একেবারে হাতের মুঠোয়। আসল কাজ হলো এগুলোকে দৈনন্দিন জীবনের একটা অংশ করে তোলা। এই কথাটা মনে রাখা খুব জরুরি। প্রতিটা নতুন মুহূর্তই আসলে শান্ত হওয়ার একটি নতুন সুযোগ। অস্থিরতা এলে হতাশ না হয়ে এই সুযোগটাকে কাজে লাগাতে হবে। মনে রাখবেন, এগুলো কোনো জটিল নিয়মকানুন বা কঠিন সাধনা নয়।
এগুলো হলো দিনের বিভিন্ন সময়ে নেওয়া ছোট ছোট কিছু সচেতন সিদ্ধান্ত, যা আমাদের মানসিক অবস্থার উপর অনেক বড় প্রভাব ফেলতে পারে। তাহলে শেষ প্রশ্নটা হলো, আজকের দিনের কোন মুহূর্তে এই 1 মিনিটের শান্তি খুঁজে নেওয়ার সিদ্ধান্তটা নেওয়া যায়? হয়তো কাজের ফাঁকে, বা যানজটে বসে, কিংবা ঘুমোতে যাওয়ার ঠিক আগে? একবার ভেবে দেখুন তো।